নতুন নতুন ইউটিউব চ্যানেল তো অনেকেই খুলেছে, ইভেন ভিডিও আপলোড করছো, কিন্তু তোমাদের সবার মনে একটাই কোশ্চেন থাকে যে আমরা কখন ভিডিওটা আপলোড করব, মানে সঠিক সময় কখন। দেখো, ইউটিউবে যখন আমরা আসি তখন কিন্তু আমরা সবকিছু জেনে আসি না যে আমরা কিভাবে ভিডিও শুট করতে পারবো বা ভিডিও আপলোড করতে পারবো। তো তাই জন্য কিন্তু আমাদেরকে সবকিছু একটু ধৈর্য ধরে কিন্তু জানতে হবে। ইউটিউবে থাকতে গেলে কিন্তু একটা ধৈর্য ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি ধৈর্য নিয়ে ইউটিউবে এগো, তুমি কিন্তু ঠিক এগিয়ে যেতে পারবে। ইউটিউবে আসা যেমন সহজ, ইউটিউব থেকে ফিরে যাওয়াটাও কিন্তু খুব বেশি সহজ, কিন্তু ইউটিউবে টিকে যাওয়া সবচেয়ে বেশি কঠিন। তার জন্য কিন্তু ধৈর্য লাগবে। দেখো, কেন বললাম এই মাঝখানে ধৈর্যের কথা? ধৈর্য ছাড়া ইউটিউব কোনোদিনই সম্ভব না। এবার চলে আসি সঠিক সময়। ইউটিউবের সঠিক সময় হলো, এটা কিন্তু আমি বা তুমি কেউ বলতে পারবো না। এটা কিন্তু একমাত্র বলতে পারবে ইউটিউবই। কারণ ইউটিউবই তোমাদেরকে দেখিয়ে দেবে যে তোমার অডিয়েন্স, মানে তোমার চ্যানেল বেস করে তোমার অডিয়েন্স কখন তোমাকে ওয়াচ করছে। সবকিছু কিন্তু তোমাকে এ টু জেড হাতে ধরে ইউটিউবে বলে দেবে। তো চলো বেশি দেরি না করে তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। যারা আমার প্রিভিয়াস ভিডিওটা এখনো দেখোনি তারা যাও, অলরেডি আমি কিন্তু এসইও সম্বন্ধে কিন্তু পুরো ডিটেলসে বলে দিয়েছি। এসইও ছাড়া কিন্তু কোনো ভিডিও প্রপার ভাবে ভিউজ গেইন করা সম্ভব না। তো তোমরা ওই ভিডিওটা কিন্তু গিয়ে আমার চ্যানেলে চেক করে নিতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন। আমি যেটা তোমাদেরকে বলছিলাম যে সঠিক সময়, কোন সময় তোমরা ভিডিও আপলোড করবে। দেখো, ইউটিউবে কিন্তু তোমাদেরকে ডিটেলস বলে দেবে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। তো চলো আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো। তো দেখো, প্রথমে কিন্তু আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি ডিরেক্টলি অ্যানালাইটিক্সে চলে যাচ্ছি। অ্যানালাইটিক্সে গিয়ে আমাকে দেখতে হবে অডিয়েন্স। এই দেখো, আমি চলে গেলাম অডিয়েন্সে। তুমি এইখানে কিন্তু পেয়ে যাচ্ছ অডিয়েন্স। পরপর রয়েছে রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আর রেভিনিউ। তো রেভিনিউ সবাইকে দেখাবে না, যাদের চ্যানেল মনিটাইজ হয়েছে তাদেরকেই রেভিনিউ দেখাবে, আদারওয়াইজ তাদের বাকিদেরকে দেখাবে না। তো আমাকে কোথায় যেতে হবে? অডিয়েন্স মানে কখন আমাকে দেখছে বা আমার চ্যানেল ওয়াচ করছে, সেটার জন্য কিন্তু আমি এই অডিয়েন্সে গিয়ে জানতে পারবো। ঠিক আছে, তো দেখো অডিয়েন্সে গিয়ে মেন হচ্ছে আমাকে এই চার্টটা ওরা কিন্তু প্রোভাইড করেছে। তো এই চার্টেই কিন্তু আমি বুঝতে পারছি যে আমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ রয়েছে। এবার দেখো, এই যে ভায়োলেট কালার, ডার্ক ভায়োলেট কালারের যে যে জায়গায় রয়েছে তারা কিন্তু ওই টাইমটা বেশি অ্যাক্টিভ আমার অডিয়েন্স। ঠিক আছে, সেম ভাবে কিন্তু তোমাদের অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ, তোমরা গিয়ে তোমার ওই অডিয়েন্সে গিয়ে যাও। প্রথমে অ্যানালাইটিক্স, অ্যানালাইটিক্স থেকে অডিয়েন্স, অডিয়েন্সে গিয়ে কিন্তু আমরা এই জিনিসটা পাই। তো তোমরাও গিয়ে দেখো যে তোমার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ রয়েছে, সেই টাইমে কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। আমার ভিউয়ার্সরা কিন্তু 12টার পর থেকে অ্যাক্টিভ রয়েছে। তো তার জন্য কিন্তু আমাকে ওই টাইমে ভিডিও আপলোড করলে আমার কিন্তু ভিউজ আসবে। সেম জিনিস তোমাদের চ্যানেলেও তোমরা বেস করে দেখো যে তোমার ভিউয়ার্সরা কখন অ্যাক্টিভ রয়েছে, ওই টাইমে যদি তোমরা ভিডিওটা আপলোড করো, সেম তোমাদেরও কিন্তু ভিউজ বেশি আসবে। ইভেন দেখো, এই টাইমে যে এটার পরে কিন্তু এই ডার্কটার পরে কিন্তু লাইট রয়েছে, এই টাইমটা মানে এটার পরে এই লাইট। ঠিক আছে, এই যে হালকা হালকা একদম লাইট যেগুলো রয়েছে সেখানে কিন্তু সেই টাইমটা তোমরা ভিডিও আপলোড করো না, সেই টাইমে কিন্তু আপলোড করলে ভিউজ আসবে না। ওই ডার্কের পর আরেকটু ডার্ক মানে লাইট ডার্ক এরকম ভাবে তোমাদেরকে দেখে নিতে হবে। যেমন দেখো, আমার একটা 1 নম্বর আমি যদি এটাকে দিই, 2 নম্বর আমি কিন্তু এটাকে দেবো, আবার 3 নম্বর আমি কিন্তু ওই 12টার আগের টাইমটাকে দেবো। ঠিক আছে, আমি কিন্তু এইভাবে কিন্তু টাইমটাকে ভাগ করে নিচ্ছি। সবচেয়ে বেশি যখন অ্যাক্টিভ থাকবে ভিউয়ার্স, তখনই কিন্তু তোমরা যদি ভিডিও আপলোড করো ভিউজ বেশি আসবে। এবার তোমরা যদি বলো যে এটা আমি কিভাবে পাবো, দেখো এইটা কিন্তু পাওয়া তখনই সম্ভব যখন তোমার চ্যানেলটা কিছুদিন হয়ে গেছে বা কিছুদিন তোমার রানিং চ্যানেল, 4-5 মাস হলে, তখন কিন্তু ইউটিউব নিজে থেকে এই জিনিসটা প্রোভাইড করবে। তোমাকে কনসিস্টেন্সি বজায় রেখে তুমি যদি ভিডিও আপলোড করো, ঠিক আছে, তখন কিন্তু ইউটিউব তোমাকে এটা নিজে থেকেই প্রোভাইড করবে যে কোন টাইমে তোমার ভিউয়ার্স অ্যাক্টিভ রয়েছে। ইভেন এটা কিন্তু স্টে একদমই থাকে না, এটা কিন্তু নিজের মতন চেঞ্জ হতে থাকে। তো তুমি মান্থলি বা উইকলি বা তুমি তোমার টাইম অনুযায়ী এটা কিন্তু চেক করবে যে তোমার অডিয়েন্স কখন অ্যাক্টিভ রয়েছে। তুমি হয়তো আজকে দেখলে তোমার অডিয়েন্স দুপুর 12টার সময় অ্যাক্টিভ রয়েছে, তুমি সেইভাবেই কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে, তুমি সেভাবে হয়তো পোস্ট করছো। বাট না, তুমি যদি আবার দেখো তোমার অডিয়েন্স পুরো চেঞ্জ হয়ে একদম রাত্রিবেলা চলে গেছে, রাত্রি 10টার সময় চলে গেছে বা রাত্রি সন্ধ্যে 7টার সময় চলে গেছে, তখন তোমাকে কিন্তু ভাবতে হবে যে আমার অডিয়েন্স তো এতদিন ধরে এই টাইমে ছিল, তাহলে এই টাইমে নেই কেন, এখন তাহলে কোন টাইমে গেল, সেটা তোমাকে চেক করে তোমাকে কিন্তু সেই টাইমে ভিডিও আপলোড করতে হবে, আবার সেই টাইমটাকে কন্টিনিউ করতে হবে। এমন না যে আজকে তুমি
10টায় ভিডিও আপলোড করলে কালকে তুমি রাত্রি 12টায় আপলোড করবে, এভাবে কিন্তু কোনো ভিডিও আপলোড হয় না। তার জন্য প্রথমে ইভেন তোমার এই গ্রাফটা কিন্তু ওই রকম ভাবেও চেঞ্জ হবে না, আজকে দুপুর 12টা থাকলে কালকে রাত্রি 12টা হয়ে যাবে, সেরকম কিন্তু হয় না। জাস্ট আজকে যদি তোমার মানে দুপুর 12টা থাকে, কালকে হয়তো দুপুর 1টা হবে, এইরকম হবে। মানে একবারে 24 ঘন্টা বা একবারে 6 ঘন্টা কিন্তু গ্যাপ কোনোদিনই হয় না। সেম ভাবে এই টাইমিংটাকেও তোমাদের বজায় রাখতে হবে। সেম টাইমে তোমরা যদি ভিডিও আপলোড করতে পারো, কনসিস্টেন্সি বজায় রেখে যদি ভিডিও আপলোড করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভিউজ গেইন করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে কোনটা সঠিক সময় আর কোন টাইমে তোমার সাবস্ক্রাইবাররা তোমার চ্যানেলটা ওয়াচ করছে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা আর লেন্দি করছি না, তো যাও তোমরাও তোমাদের চ্যানেলের সেটিংসটা দেখো, গিয়ে দেন ভিডিও আপলোড করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।